বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ঘাট আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে 100টি অ্যাপসকে কন্ট্রোল করতে পারেন বা অনেকগুলো অ্যাপসকে আপনারা কন্ট্রোল করতে পারেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা এই অ্যাপসকে ব্যবহার করে অনেকগুলো কাজ করতে পারেন দ্রুত গতিতে। তো অনেকগুলো অ্যাপস ব্যবহার না করে একটি অ্যাপসের মাধ্যমে যদি অনেকগুলো সুবিধা পাওয়া যায় তো মনে হয় ভালো হয়। তো সেই অ্যাপসটি আমি আজকে আপনাদেরকে একটু রিভিউ করে দেখাবো। সেই অ্যাপসটি গুগল প্লে স্টোরে আমরা চলে যাব এখন। তো অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। এখান থেকে আমরা সার্চ যে গুগল প্লে, এই বক্সে আমরা লিখব ডিজিটাল বাংলা। বাংলায় আমাদেরকে লিখতে হবে ডিজিটাল বাংলা। তো দেখেন নিচের দিকে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ রচনা এবং ডিজিটাল বাংলা নামে একটি লেখা আমরা সবার উপরে দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা ডিজিটাল বাংলায় চাপ দেবো। তো প্রথমে এটি সফট আইটি লিমিটেডের পক্ষ থেকে এই অ্যাপসটি দেওয়া হয়েছে। তো আমি এই অ্যাপসটি এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। এখানে স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। তো আমরা ইনস্টল করে দেখি যে অ্যাপসটি আপনাদেরকে দেখাই। অ্যাপসটি অনেক ভালো। আপনারা যারা অফিসিয়াল কাজকর্মে ব্যস্ত থাকেন, বিভিন্ন ধরনের কাজে তাদের প্রত্যেকের জন্য এই অ্যাপসটি তৈরি করা হয়েছে। তো অ্যাপসটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এখনই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং যারা ডাউনলোড করবেন তারা অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না। আমি এখন এই অ্যাপসটি ওপেন করতেছি। ডিজিটাল বাংলা সব কিছু আরও সহজ এখন। তো চলে এসেছে আমাদের ডিজিটাল বাংলা অ্যাপস। তো এই অ্যাপসের আপনার মেইন যে ড্যাশবোর্ড, এই মেইন ড্যাশবোর্ডে আপনারা একটু স্ক্রলিং করলে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এখানে অনেকগুলো বিভাগ রয়েছে। তো এই বিভাগের মধ্যে এখানে আপনারা যদি আপনি একটু মেনু বারের দিকে লক্ষ্য করেন, তো মেনু বারে লক্ষ্য করেন এখানে আমি যে ভার্সনটি ইউজ করতেছি সেটা হলো 1.16, এটি লেটেস্ট ভার্সন। এখানে আপনারা সব ধরনের তথ্যগুলোই পাবেন। এই অ্যাপসটি তৈরি করা হয়েছে মূলত এডুকেশন এবং ইনফরমেশনমূলক অ্যাপস। তো এটি এখানে সব ধরনের সিস্টেম এখানে দেওয়া রয়েছে। 3D বাটনে আপনারা লক্ষ্য করতেছেন যে অ্যাবাউট আস, প্লাস এখানে ব্যাক বাটন, শেয়ার বাটন সব কিছুই রয়েছে। তো আপনাদের মূলত যে ক্যাটাগরি পছন্দ সেই ক্যাটাগরি থেকে আপনারা আপনাদের কাজগুলো সেরে নিতে পারবেন। তো মনে করুন আপনি আজকে সংবাদপত্র পড়বেন, তো অনলাইনে সংবাদপত্র পড়ে না এমন লোক কম পাওয়া যায়। আমি দেখাবো যে এই সংবাদপত্রতে যদি আমি ক্লিক করি, এখানে লক্ষ্য করুন অনেকগুলো পত্রিকা রয়েছে। তো আমি সর্বপ্রথম যদি প্রথম আলো.com-এ যদি আমি ঢুকি, তো এখানে লোডিং হচ্ছে। লোডিং লগোটা আপনি দেখতে পাচ্ছেন, প্লাস এখানে দেখেন ব্যাক বাটন, ফরওয়ার্ড বাটন সব কিছু এখানে রয়েছে, রিফ্রেশ বাটন রয়েছে। হ্যাঁ, তো চলে এসেছে আমাদের এই প্রথম আলো যে নিউজ পত্রিকাটি। তো এরকমভাবে আপনারা সব পত্রিকার নিউজগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। তো এক একটি পত্রিকা বা এক একটি কাজের জন্য আপনাকে এক একটি অ্যাপস ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে এই অ্যাপসটি মনে করবেন যে অ্যাপসটি অবশ্যই ভালো। আমি যদি এখন বাংলাদেশ প্রতিদিন দিয়ে ঢুকি, তো আমাদের বাংলাদেশ প্রতিদিন যে ওয়েবসাইটটি এটি লোড হয়েছে। তো এভাবে আমরা প্রত্যেকটি বিভাগ আমরা সুন্দরভাবে আমাদের কাজ অনুসারে আমরা করতে পারি। তো এখানে লক্ষ্য করুন যে সব ধরনের অধিদপ্তর বা সব ধরনের মন্ত্রণালয়গুলো এখানে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে।
সেই ওয়েবসাইটগুলো আপনারা ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি এখান থেকে আনতে পারেন। দেখা যাচ্ছে যে অনেকগুলো তথ্যের প্রয়োজন, অনেকগুলো ওয়েবসাইটের প্রয়োজন। তো প্রত্যেকটা ওয়েবসাইট এখানে ইন্ডিভিজুয়ালভাবে সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। তো যে ওয়েবসাইটটি মনে করেন যে আপনি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরে ঢুকবেন, তো এটি রয়েছে 8 নম্বরে। তো 8 নম্বরে অনেকগুলো এখানে মন্ত্রণালয়ের মানে অধিদপ্তর রয়েছে। যে অধিদপ্তরটি দরকার সেই অধিদপ্তরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে ওই অধিদপ্তরটি চালু হবে। তো লক্ষ্য করুন, আমরা যে অধিদপ্তরে বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনে, সেটি আমরা এখন ঢুকতে পারলাম, এটি প্রবেশ করলাম। তো লক্ষ্য করুন, খুব সহজে এবং দ্রুত গতিতে আপনি সব কাজ করতে পারবেন। আমরা ব্যাগে যাব। এখান থেকে আপনারা প্রাইমারি, মাধ্যমিক, কলেজ প্লাস কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অ্যাডমিশন, মোবাইল বাজার, চাকুরি প্লাস পরীক্ষার ফলাফল এবং সাধারণ জ্ঞান। তো অনেকগুলো এখানে হিউজ পান। আমি এতগুলো দেখাতে পারতেছি না, ভিডিওটি বড় হওয়ার জন্য। আপনারা এই মানে এই অ্যাপসটি ডাউনলোড করে প্রত্যেকটি ক্যাটাগরি আপনাদের মন মতো করে সময় সাপেক্ষে নিয়ে সুন্দর করে দেখতে পারেন। অ্যাপসটি অনেক ভালো। আমি যদি মনে করি এই মুহূর্তে আমি যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি, তো এখানে দেখেন, লক্ষ্য করুন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো এবং সকল কলেজগুলোর তথ্যগুলো এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং প্রতিনিয়ত আপনারা আপডেট তথ্য পাবেন। এখানে যদি আপনারা চিন্তা করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লিক করবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত ইনফরমেশনগুলো আপনারা, সবগুলো তথ্যগুলো আপনারা এখান থেকে পাচ্ছেন। তো আমি যদি এই মুহূর্তে সকল ভর্তি নোটিশ, যদি আমি এই মুহূর্তে সকল পরীক্ষার নোটিশ বা জেনারেল নোটিশ, যে কোনো একটি রিলিজ বা যে কোনো একটি নোটিশ যদি আপনাদেরকে আমি এখন দেখাই, তো আমি ক্লিক করি। লক্ষ্য করুন যে নিউজ এবং প্রেস রিলিজ যেটি রয়েছে, এটি 7 মার্চ 2019 যে আপডেট নিউজটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন। এটি ডাউনলোড যদি হয়ে যায়, এখানে আমি ডাউনলোডে যদি ক্লিক করি, ইয়োর ফাইল ইজ ডাউনলোডিং। তো আমি এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটি এখন দেখতে চাই, তো আমার এখানে যে স্টোরেজটি রয়েছে, স্টোরেজে মাই ডাউনলোডে যদি ক্লিক করি, তাহলে আমি পিডিএফ ফাইলটি পেয়ে যাব। তো আপনারা দেখে নেবেন। এখানে পরীক্ষার ফলাফল দেখা গেল যে আপনাদের ছেলে মেয়ে বা অন্যান্যরা পরীক্ষা দিচ্ছে, তাদের রেজাল্টে আপনি স্মার্ট ডিভাইসে অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করে দেখতে হয়। তো এখানে অনেকগুলো বাংলাদেশের সকল পরীক্ষার আপনি লিঙ্কগুলো এখানে সহজে পাচ্ছেন। তো এভাবে আপনারা প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারবেন এবং আপডেট যত চাকরির খবর আছে, আপনারা এখান থেকে চাকরির খবর সবগুলো, মানে যত চাকরির খবর আছে সবগুলো চাকরি আপনারা এখানে আপডেট এবং পরীক্ষার ডেট সবগুলো জানতে পারবেন। দেখেন এখানে লক্ষ্য করুন, সমস্ত চাকরির নিউজগুলো, সাপ্তাহিক পত্রিকাগুলো আপনি এখানে পাচ্ছেন। আপডেট চাকরির খবরে যদি আমি যাই, তাহলে আপনারা লক্ষ্য করুন, এখানে অনেকগুলো আপডেট চাকরি। মনে করেন যে এখানে 1456টি পদে বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ একটি দেওয়া হয়েছে। পদের নাম ও সংখ্যা যদি আমি এখানে দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমি সব তথ্যগুলো এবং ডিটেলস আমি এখানে জানতে পারতেছি। তো এটি একটি সহজ মাধ্যম আমি মনে করব। আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন এবং অ্যাপসটি যদি আপনারা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে আপনারা সবগুলো ইন্টারনেট ইউজ করে সবগুলো কাজ করতে পারবেন। তো সর্বশেষ আমি একটি বিভাগ আপনাদের সাথে শেয়ার করতেছি। লক্ষ্য করুন, সাধারণ জ্ঞান। এটি আপনারা যদি ইন্টারনেট ইউজ নাও করেন, তো আপনারা এটাই ব্যবহার করতে পারবেন, এই সাধারণ জ্ঞানগুলো। তো এখানে আপনারা অনেকগুলো সাধারণ জ্ঞান বিষয়ে অনেকগুলো তথ্য আপনারা পাবেন, এখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো আমি যদি এখানে এমসিকিউতে ক্লিক করি, তো এখানে অনেকগুলো বিষয়ে কম্পিউটার রিলেটেড, কম্পিউটার বিষয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। যে কোনো একটি প্রশ্নতে যদি আপনি ক্লিক করেন, তো উত্তরটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন।
এবং অসংখ্য প্রশ্ন এখানে রয়েছে। এখানে অনেকগুলো সিস্টেমে আপনাদের রয়েছে। এখানে যদি সার্চ বক্সে আমি যদি ইংলিশে লিখি HTTP, তো লক্ষ্য করুন এখানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যে HTTPর যে ইয়াটি অ্যাব্রিভিয়েশনটি সেটি কিন্তু আপনাদের এখানে শো করলো, খুব সহজেই আপনি পাচ্ছেন। তো এভাবে আমরা এই অ্যাপসের কাজ করতে পারবো। এই অ্যাপসটি দিয়ে অসংখ্য অ্যাপসের কাজ করা যাবে। তো অ্যাপসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।